Hey guys, welcome back to another episode of my vlog. So এখন বাজে হচ্ছে সন্ধ্যে ঠিক 6:30। সো এখন আমি আর দাদা যাবো হচ্ছে কিছু কিছু জিনিস কিনতে। কেন যাব? কারণ বিকজ কালকে হচ্ছে 5 তারিখ অ্যান্ড কালকে প্রিয়মদি এবং পুচকেটা আসছে আমাদের বারাসাতের বাড়িতে। তো যার ফলে আমার রুমটা তো একদম সকাল থেকে আজকে বলতে গেলে একদম খাটাখাটনি হয়েছে রুমটাকে মানে সাজানোর জন্য। তো মারাত্মক পরিমাণে গুছিয়েছি আজকে আমার রুমটাকে, প্লাস দাদার রুমটাকে তোমাদেরকে দেখাচ্ছি। সো রুমটাকে তোমাদেরকে এবার দেখাচ্ছি আমি কিভাবে সাজিয়েছি আজকে সকাল থেকে। এবারে আমার রুমটাকে কিছুটা এরমভাবে সাজিয়েছি, ঠিক আছে, উইথ দিস লাইট, এই রিং লাইটটা কিনেছি। তো এইগুলো দিয়ে আমি একদম এরকম টাইপের দেখতে লাগছে আমার ঘরটা। সো তোমরা তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাতে পারো যে কীরকম লাগছে আমার ঘরটা দেখতে। সো এই লাইট দুটো নিভিয়ে দিই, কিছুটা দেখতে লাগছে আমার ঘরটা, ঠিক আছে। তো তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে বলতে পারো যে কীরকম লাগছে আমার ঘরটা দেখতে। ভেরিয়ানাস বলতে আমি ঘরটা একদমই গোছাই না, ঠিক আছে। ঘরটা গোছাই না বলতে ভাল লাগে না, ল্যাদ লাগে, বস পাতি কথা বলছি, ল্যাদ লাগে। অনেকের ভাল লাগে হয়তো ঘর গোছাতে, রান্না বান্না করতে ভাল লাগে, আমার বহুত ল্যাদ লাগে, করি না। যাই হোক, এটা খুব একটা গর্বের জিনিস নয় যে হ্যাঁ ল্যাদ লাগাটা খুব ভালো জিনিস, একদমই না, বাট আমার লাগে ভাই, আমার ল্যাদ লাগে। সো এনিওয়েজ যাচ্ছি এখন বাজারে কিছু কিছু জিনিসপত্র কেনার জন্য। সো এইবারে দেখাচ্ছি দাদার ঘরটা, দাদা কীভাবে ঘরটাকে সাজিয়েছে। সো এবারে তোমাদের দাদার রুমটা দেখাচ্ছি। সো বল, ওয়েলকাম টু আওয়ার রুম। আমার বউয়ের রুদ্রাক্ষী মানে আমার মেয়ের আমার ককর, এই হচ্ছে আমার বেডরুম। এটা সেরকমভাবে দাদা সাজিয়েছে কিছুটা, ওখান থেকে দেখা বিছানাটা দেখতে ভালো লাগছে বেশ। অ্যাকচুয়ালি এই কার্টেন, এই বেডশিট সবকিছু একদম নতুন। প্লাস এখানে এরকমভাবে সাজিয়ে রেখে, যদিও কোনো সাজায় না খুব একটা, এইটা বলিস না ভাই, না আমার থেকে দাদা ভালো সাজায়, এটা ডেফিনেটলি একদম ঠিক কথা। তো এরকম টাইপের লাগছে রুমটা, কিছুটা ভালো লাগছে বেশ। স্পেশালি এই যেটাকে বলে বেডশিটের জন্য না, কালারটা খুব খুলেছে। হ্যাঁ কালারটা। সে এবার তুই বল, কালকে যে প্রিয়মদি এবং পুচকুটা যে আসছে, তোর কিরকম লাগছে ভেতর থেকে? আমার প্রচন্ড আনন্দ হচ্ছে বলেই তো সকাল থেকে, মানে অ্যাকচুয়ালি গতকাল রাত্রির থেকে শুরু হয়েছে শুধু গোছানো মোচা টোচা হাবি যাবি মেয়েটার জন্য একমাত্র। সব থেকে বড় কথা, প্রিয়মদি অনেক মাস পরে আসছে, অনেক মাস কি 1 বছরের কাছাকাছি প্রায়। না ও লাস্ট এসেছিল কবে? এই তো জানুয়ারি মাসে এসেছিল। তো প্রায় আমার মেয়ে হলো প্রায় 5-6 মাস 7 মাস একদম। আমাদের পুচকুটা যেটা, সেটা হচ্ছে একদম প্রথমবার বাড়িতে আসছে। যার ফলে সিরিয়াসলি বলছি মারাত্মক পরিমাণে এক্সাইটমেন্টটা কাজ করছে ভেতর থেকে সবারই আমাদের। আমার শুধু এটাই দেখার বিষয় যে আমার মেয়েটা এখানে এসে ওর ঘুমানোর প্যাটার্নটা বা টাইমিংটা কিরকম চেঞ্জ হয়ে যায় না হয়ে যায়, কোকোর সাথে ওর কিরকম বন্ডিংটা থাকে। পাড়ায় অনেকজন আছে তারা আসবে এখানে, সবকিছু মিলে একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে একদম। তো কালকে সবাই আসছে, সেগুলো তোমাদের ডেফিনেটলি পুরো ডিটেলসটা ভিডিওর মাধ্যমে দেখাবো। সো তোমরা একদম ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে। সো আপাতত যাওয়া যাক বাইরে, ঠিক আছে। যে এইবারে আমাদের যে হল ঘরটা সেটা তোমাদেরকে দেখাই, এরকমভাবে কিছুটা আমরা সাজিয়েছি। প্রথম কথা হচ্ছে যে এই ল্যাম্পটা আমরা খুব পছন্দের একটা ল্যাম্প, যেটা দাদা কিনেছি অ্যামাজন থেকে। না অ্যামাজন থেকে। কত দাম নিয়েছিল এটা? এটা নিয়েছে তোর 1830। প্লাস এইখানে এই বুদ্ধ যে মূর্তিটা, এটা তো ভাই ব্যাপক লাগছে। স্পেশালি এই যে মানে গ্রিন গাছের সাথে যে কালার কম্বিনেশনটা দারুণ লাগছে দেখতে। এটা এখানে এই পুরোটা, এটা তো তোমরা আগেও দেখেছিলে ভিডিওতে ডেফিনেটলি। এগুলো পুরোটা পর্দাটা নতুন, একদম পর্দাটা নতুন লাগানো হয়েছে। প্লাস এগুলো তোমরা ডেফিনেটলি ভিডিওতে দেখেছিলে। প্লাস এখানে এই যে দেখতে পারবে হলুদ কালারের কুশনিং যে কভারগুলো কিনেছি। প্লাস এইখানটা দাদা এটা লাগিয়েছে নতুন, ঠিক আছে, যেটা হচ্ছে মানে দাদা প্রিয়মদি এবং পুচকাটা যেটা আছে পুরো এটা কোথা থেকে করেছি? ওমাই গড থেকে, ওয়েবসাইট থেকে। খুব ভালো লাগছে। এটা কত দাম নিয়েছিল? এটা কত নিয়েছে? এটা হচ্ছে 1630 টাকা। 1630 টাকা। আর সিরিয়াসলি বলছি এই জায়গাটা আমার দারুণ লেগেছে। স্পেশালি এখানে এই যে স্পটলাইটটা যেটা পড়ছে খুব সুন্দর দেখতে লাগে। প্লাস এখানে অ্যাকোয়ারিয়ামটা তো তোমরা আগে দেখেইছো। প্লাস এই লাইটটা নতুন লাগানো হয়েছে, এটা খুব সুন্দর দেখতে লাইটটা। সো এইটা ছিল হচ্ছে আমাদের রুম ট্যুর, দাদার ঘর, আমার ঘর, প্লাস হল ঘরটা তোমাদের দেখালাম। সো কালকে ওদের আসার অপেক্ষায় মারাত্মক পরিমাণে এক্সাইটেড আছি। এবার আপাতত যাবো হচ্ছে বাজার করতে। সো চলো বাইরে যাওয়া যাক। সো এখন আমি আর দাদা বেরোলাম। কোন দিকটা যাবি এখন? ডান দিকে? তেলটা ভরিয়ে নিলে ভালো হতো মনে হচ্ছে, জানিস তো? তেলটা ভরিয়ে নিলে মনে হয় ভালো হতো। ভালো আছে তো? তো বেরিয়েছিলাম আমি আর দাদা, হয়ে গেছে এখানে তোজো। আমরা 3 জন মিলে এখন যাচ্ছি বাজার করার জন্য। সো চলো যাওয়া যাক। তো আমাদের এখানে কালকের জন্য মাংস নিয়ে নিচ্ছি আমরা। কত কেজি নিলি এটা? 2 কিলো। ঠিক আছে। এখন কি নিচ্ছিস? কি? ও আচ্ছা, কোথায় লাগাবি? তোমরা এটা দেখতে পারো, এটার নাম হচ্ছে ফ্লেক্স ম্যানিয়া, ঠিক আছে। আই লাভ এরকম ফ্লেক্স ম্যানিয়া লেখা আছে। এদের ডিজাইনগুলো তোমরা দেখতে পারো, এত ইউনিক ডিজাইন, খুব সুন্দর লাগছে।
এটা বলতে গেলে রুদ্রাক্ষী, মানে আমার যে মানে আমাদের যে বাড়ির পুচকুটা, মানে দাদার যে মেয়ে, তার জন্য দাদা একটা মানে ওয়েলকাম টু রুদ্রাক্ষী এরকম একটা নাম লেখানো একটা প্রোগ্রাম আছে আমাদের। তো এখন তো হচ্ছে না, আমাদেরকে কালকে সকালে আসতে হবে, সকালে এসে দেখতে হবে। আসলাম, সিরিয়াসলি বলছি আমার দারুণ লাগলো। আমি পরবর্তীকালে একটা ইচ্ছা আছে নিজের একটা বাইকের এরকম লাইটের সাথে একটা করানোর খুব ইচ্ছা আছে। মোটামুটি দাম নিতে পারে, আর একটা বাল লিখে দিবি। এই দোকানে আমি যাচ্ছি এখন ফুচকার জন্য যে জিনিসটা কিনতে, কট কাউন্টার এখান থেকে সুন্দর দেখো কালেকশনগুলো খুব পছন্দ হচ্ছে। টাইগারটা সত্যি খুব সুন্দর, হেভি দেখতে ক্যান্ডেল কটন কাপড়টাও। দাদা কালেকশন এখানে কিন্তু অনেকটাই আছে, ভালোই কালেকশন আছে। জুনিয়র গঞ্জিন আছে নাকি? হ্যাঁ না, র্যাটেল কিছু। আমার এটাই পছন্দ হচ্ছে, এটা নিয়ে নিতে হলো। ডিসিশন নেওয়ার পরে এটা ফাইনালি নিচ্ছি। ওকে অলরাইট, সো ফুচকাটার জন্য নেওয়ার ডান। এইবারে কালকে আসবে, কালকে আসার অপেক্ষা, একদম সরাসরি এটা হাতে যাবে। এখান থেকে আমরা এখন গোলাপটা নিয়ে নিচ্ছি, তাই তো? গোলাপটা কিসের জন্য নিবি? অ্যাকচুয়ালি তোর গাঁদা ফুলের ডেকোরেশনটা আমি ডেকোরেটরসে বলে দিয়েছি। হ্যাঁ, ওরা কালকে এসে ওরাই ফুল টুল নিয়ে এসে ওরাই সাজিয়ে দেবে। ওরা তো করে দেবে। গোলাপটা হচ্ছে নর্মাল গোলাপ এক্সট্রা রেখে দিচ্ছি, যদি দরকার লাগে ওই সময়। তো আমরা এখন বারাসাতের মার্কেটে, ঠিক আছে, আমরা এখন দেখছি বাচ্চাদের জন্য কি খেলনা পাওয়া যায়। তো দেখা এখান থেকে এখন ফুচকার জন্য খেলনাটা দেখে নিচ্ছি কোনটা নেওয়া যায়। 110 দোকানে দেখছি স্টক অনেক 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 স্টকস আছে এখানে। খেলনার প্রচুর জিনিস আছে, প্লাস এখানে শোপিস তোমরা যদি চাও, শোপিসের এখানে প্রচুর তোমরা জিনিস পাবে এখানে। এই দোকানটা বেশ সুন্দর, প্লাস এখানে জুয়েলারি মেয়েদের আছে এখানে ভরপুর। মাইক্রোফোনটা বেশ সুন্দর, বেশ হেভি লাগে। এই নিবি? আমরা আজকে প্রচুর লেভেলে শপিং করেছি, ঠিক আছে, মানে ডাস্টবিন থেকে শুরু করে খেলনা থেকে শুরু করে, ডাস্টবিন থেকে শুরু করে এই পেছনে পেছনে, হ্যাঁ পেছনে ডাস্টবিন, প্রচুর পরিমাণ শপিং হয়ে গেছে। এবারে একদম যাবো আমরা চাই কালচারে চাটা খেতে, মারাত্মক লেভেলে চাও খেতে ইচ্ছে করছে। তো এই রাত্রেবেলা আমরা এখন আসলাম হচ্ছে আমন্ত্রণ ধাবা চা খাওয়ার জন্য। এখন দাদা চা দিয়ে দিচ্ছে, হ্যাঁ 3 কাপ মালাই চা। আচ্ছা আচ্ছা, এত গরম লাগছে, ঘরে আসলাম, এই একদম পুরো কিনে নিয়ে চলে এসেছি টাটা গ্লুকোজের। সেইটা এখন আমি তো একা খাবো না, দাদা বাবা মা সবাই আছে, সবাই খাবে, একসাথেই খাবো। গাইস গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য নেক্সট ডে। সো এখন বাজে হচ্ছে সকাল 11:15, 10:45। সো এখানে নিয়ে নিচ্ছি আমি এখন চা। এরপরে আমি আর দাদা বেরোবো ওই দোকানটাতে যেটাতে তোমাদেরকে বলেছিলাম, ওইখানে আই লাভ কেয়ার তোমাদের দেখিয়েছিলাম, তো ওই দোকানটাতে এখন যাবো। ওই ওয়েলকাম টু রুদ্রাক্ষী যে লেখাটা, ওটাকে বানানোর জন্য। এখানে এখন মা এখন পুজো দিচ্ছে, খুব সুন্দর করে পুজোটা দিচ্ছে। পুজো করে বল, তো ওটা তুমি বলো, ভিডিও হচ্ছে তো? হ্যাঁ বলছি তো। কারণ বৃহস্পতিবার, তাই জন্য মা পুজো দিয়ে দিচ্ছে। এখানে জবা ফুল আছে। পুজো করতে আমার 1 ঘন্টার উপর লাগবে। কেন? আমার টাইম লাগে অনেক, এতগুলো ঠাকুর দেবতা, তাদের প্রত্যেকের পায়ে এসে ফুল টুল দেওয়া, তুলসী পাতা দেওয়া, প্রসাদ দেওয়া, সবকিছু। সবকিছু। তো এখন এই ডেকোরেশনের দাদা এসছে, এখানে লাইটটা নিয়ে এইখানে লাগাবো ভেবেছি। কলিং বেলটাকে হাটিয়ে দিয়ে এই জায়গাটাতে লাগাবে লাইট। আমাদের এই এন্ট্রেন্সের এই লাইটটাকে অলরেডি লাগানো ডান, ভালোই আলো আছে তাই না, অনেকটা আলো। অল রাইট, সো আমরা চলে এসেছি ফ্লেক্স ম্যানিয়ার এখানে, তো আমাদের ফুচকাটার নামটা বা করানোর জন্য। সো চলো তোমাদেরকে দেখাচ্ছি কিরকম কি করানো যায়। আমার তো এই জায়গাটা ব্যাপক লেগেছে, আমি পরবর্তীকালে একটা আমার বাইকের ওটা আমি করবোই। তো এখানে ওয়েলকাম রুদ্রাক্ষীর এখানে আউটার পার্টটা করা চলছে একদম কমপ্লিট হবে। সো ফাইনালটা কিছুটা এরকম হচ্ছে। ওয়েলকামটা কিন্তু ভালো লাগছে, ফাইনাল আউটপুটটা কিছুটা এরকম দেখতে লাগে, ভালো লাগছে বেশ। ফটোটা লাগে আরো বেশি বেটার লাগে। ফ্লেক্স ম্যানিয়ার ভেতরের পার্টটা তোমরা দেখতে পারবে, মানে মেশিনগুলো কিন্তু অনেকটা বড় বড় মেশিন, আর এখানে সব কাজপত্রগুলো হয় অ্যাকচুয়ালি। এই লেখাটা দেখে ভেবেছিলাম রেস্টুরেন্ট ফ্লেক্স ম্যানিয়া, আমি ভেবেছিলাম হয়তো এখানে কোনো রেস্টুরেন্ট আছে, ওরা নর্মালি ওটা লিখেছে জাস্ট এমনি। তো আমরা ওখানে কাজটা হতে দিয়ে এসছি, এবারে আমরা যাচ্ছি এখন বাড়ির দিকে। কারণ বাড়ির দিকে আমাদের ওই যে লোকটা, মানে আমাদের ডেকোরেশনের যে লোকটা, ওটা চলে এসছে, ঠিক আছে। তো ওখানে যাই দেখি কিরকম কাজপত্র করছে না করছে, নাহলে কোনো কাজে ভুল হয়ে গেলে সমস্যা হয়ে যাবে। দাদা এই কাজটা করছে, বেশ ভালো লাগছে দেখতে, সুন্দর লাগে। মাঝখানে ওখানে ইয়েটা আসবে, আরো বেটার লাগবে দেখতে। তো এই ওয়েলকাম লেখাটা ঘরের বাইরে লাগানো হচ্ছে, এটা কিন্তু দেখতে বেশ বেটার লাগছে, ঠিক আছে। প্লাস ওখানে তো তোমাদের এটা পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদের পুরোটা দেখাচ্ছে। তো আজকে বলো কি কি রান্না হচ্ছে আজকে, মানে মেনুতে কি কি আছে? মেনুতে হচ্ছে স্পেশাল হচ্ছে পিয়ামের জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেন করবো, আর পাবদা মাছ ভালো খায়ও, পাবদা মাছও রেখেছি। পাবদা মাছ দেখি
আমের টক করব। আম মানে কাসুন্দি দিয়ে দিয়ে একটা অন্যরকম ভাবে একটা আমের কাঁচা আম করব। আর কিছু? আর কিছু না। ফ্রাইড রাইস, চিলি চিকেন, হ্যাঁ, পাবদা মাছ আর হচ্ছে আমের চাটনি। এখন বাজে দুপুর 12:30, ঠিক আছে। এখন আমি খাচ্ছি সকালের খাবার, যেহেতু বাইরে গেছিলাম তাই জন্য খাবারটা খেতে পারিনি, এখন খাচ্ছি সকালের খাবারটা। তো এখন আজ হচ্ছে রুটি, মাংস, হ্যাঁ চিকেন স্টু আছে। তো মানে এই যে চিলি চিকেন ফ্রাইড রাইস, এটা কি রাত্রেবেলার জন্য হচ্ছে? হ্যাঁ, আচ্ছা। এখন দাদা এটা পেতে দিল, আর প্লাস এটা উপর দিয়ে ফুলটা ছড়াবে একটু করে। তুমি এখানে কি করতো? বাইরে তুমি শুধু চিল্লানো, হ্যাঁ? বাইরের লোক দেখলেই শুধু চিল্লাবে, তাই না? কোনো কাজ নেই, সকাল থেকে কোনো খেয়ে দেয় কাজ নেই, ঘুম নেই, কিছু নেই, শুধু চিল্লাবে। ছোট্ট বাচ্চা, তোমার দুধু খাবো। কি হয়েছে মামা, কি হয়েছে? তো এখন আপাতত ফ্লেক্সটা আনতে যাই, ঠিক আছে, কারণ দাদা যাচ্ছে না, আমাকে একাই যেতে হবে, অ্যাজ বিকজ দাদার এখানে কাজ ফাজ আছে, ঠিক আছে। কারণ এখানে ডেকোরেশন লোকটা আছে, এখানে যদি একজন কেউ না থাকে খুবই সমস্যার ব্যাপার, যার ফলে আমাকে একাই যেতে হবে ফ্লেক্সটা আনতে। অলরাইট, সো এই ফ্লেক্সে চলে এসেছি এখন। তো এখন জিনিসটাকে দেখা যাক কতদূর কি কমপ্লিট হয়েছে। এই আমাদের রুদ্রাক্ষী মায়ের এই পোস্টারটা চলে এসছে, এটা বাড়িতে গিয়ে তোমাদেরকে খুলে পুরো প্রপারলি দেখাচ্ছি। টোটাল প্রাইস নিয়ে হচ্ছে 130, 130 টাকা নিয়েছে এটা, ঠিক আছে। তো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে এটা এক্স্যাক্টলি কিরকম। তো ওই সামনেটা হচ্ছে এন্ট্রেন্স, এখানে সামনে ওয়েলকাম বেবি বলে এখানে আছে। এটা কি এরকমই থাকবে নাকি আরো পুরোটা দিবি ফুলটা? আচ্ছা, পাওয়া যাচ্ছে হচ্ছে প্রিয়মদি এন্ড পুচুরাকে আনতে, ঠিক আছে। দুপুর এখন প্রায় 1:15 বাজে, লেট হয়ে গেল অনেকটা নাকি? কতক্ষণের মধ্যে আসলে? 5টার মধ্যে ঢুকে যাবে, আই থিঙ্ক। 4:30, 4টে 3টের মধ্যে ঢুকতে পারবে, আই থিঙ্ক। সাজানোটা বেশ সুন্দর হচ্ছে। ওখানে ওয়েলকাম বেবির নাম, স্মাইলি ফেস, প্লাস এখানে হার্ট শেপের এটা হচ্ছে। তো মাসি এখানে এখন পাবদা মাছ ভাজা করছে। তো আমাকে একটা পাবদা মাছ ভাজা দিয়ে দাও একটা। একটাই দেবে, ভালো করে নুন ফোন ছড়িয়ে দিয়ে ভালো করে একটু দেবে। তো গাইস, এখানে ঢুকতে তোমরা দেখতেই পাবে, এখানে বেলুন দিয়ে এটা সাজানো, প্লাস এখানে ওয়েলকাম বেবি এরকম ভাবে সাজানো, বেশ সুন্দর। তোমাদেরকে ভেতরটা দেখাচ্ছি। সো ভেতরটা কিছুটা এরকম ভাবে সাজানো হয়েছে, ঠিক আছে। এরকম ভাবে সাজিয়েছি। এই জায়গাটা হচ্ছে রুদ্রাক্ষীর, মানে আমার যে দাদার মেয়ে। তো এখানে ওই ব্যানারটা আসবে এই মাঝখানটাতে, সেটা পুরোটা কমপ্লিট হওয়ার পরে। তো এই হচ্ছে আমার পুচকুটা, ঠিক আছে। এই হচ্ছে আমার দাদার মেয়ে। তো এখানে ওয়েলকাম, এই যে ওয়েলকাম রুদ্রাক্ষী, এইটা আমরা সকালবেলা গেছিলাম, ঠিক আছে। ফ্লেক্স ম্যানিয়া থেকে এটা করে এনেছি। আর এখানে হচ্ছে এইখানে বাচ্চাদের সব যা যা থাকে, তো এগুলো এখানে রাখা। এই জিনিসটা এটা যাবে হচ্ছে ওইখানটাতে লাগাবে। এখন এমন অবস্থা, এখন দুপুর বাজে হচ্ছে, দেখতেই পারবে 1:30 মতন বাজে, ঠিক আছে। আমি এখানে নিয়ে নিলাম এখন মাছ ভাজা, পাবদা মাছ ভাজা, সাথে কাসুন্দি। খিদে পাচ্ছে অ্যাকচুয়ালি বলতে গেলে, দুপুরবেলা ভাত তো খাবো, তার আগে এটাও খেতে ইচ্ছে হচ্ছে। মানে মাছ ভাজা দেখলেই না আমার বেশ লোভ লাগে। কালকার এই মাছ ভাজা পছন্দ, তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। আমার তো ভাই ব্যাপক লাগে। তো তোমরা এটা দেখতে পারবে, ওখান থেকে একদম টানা পুরো ফুল দিয়ে, এইখান থেকে এসে এখানেও সেম ফুল দিয়ে পুরো এই রুমের এখান থেকেও পুরোটা করছে। সো এখান থেকে পুরোটা দাদা এরকম ভাবে এটা করেছে, বেশ সুন্দর। এই ব্যানারটা এখন এই মাঝখানটায় লাগাবে। হ্যাঁ, সেই ব্যানারটা লাগানোর পরে কিছুটা এরকম দেখতে লাগছে, বেশ সুন্দর লাগছে, দারুণ লাগছে। দাদার কাজ অলমোস্ট শেষ। এখানে বেলুন ফেলানোর যে মেশিনটা, এটা দিয়ে বেলুনটা ফুলিয়ে বাইরেটা লাগিয়ে দেবো, বাইরের গেটে। তো দাদা এখন বেরিয়ে যাচ্ছে কাজ টাজ করে কমপ্লিট করে। এমন অবস্থা তোমরা দেখতে পারবে, চারিদিকে এখানে এখন বৃষ্টি পড়ছে, পুরো জল একদম ভরে গেছে। তো যাই হোক, যেহেতু বৃষ্টি পড়ছে তাই জন্য দাদা এখানে একটা কাজ করেছে, এখানে বেলুনগুলো ফুলিয়ে দিয়েছে। আমি কিচ্ছু না, দাদা আসার ঠিক কিছুক্ষণ আগে গিয়ে ওই যে আমাদের যে মেন যে এন্ট্রেন্সের যে গেটটা আছে, ওখানে গিয়ে বেলুনগুলো আমাদের পুরো ডেকোরেশনটা দেখায়। তো এই হচ্ছে এরকম ভাবে পুরোটা সাজিয়েছেন উনি। একদম ওখান থেকে ওয়েলকাম, মানে যখন প্রিয়ম দিয়ে আসবে ওখানে একদম লেখা আছে ওয়েলকাম বেবি, স্মাইলি ফেস। এখানে হার্ট সাইনের এরকম ফুল দিয়ে করেছে, খুব সুন্দর করেছে ডেকোরেশনটা। এখানে পুরো ফুল ছড়ানো, উপরে অবধি যাবে, গিয়ে এই জায়গাটাতে পুরো জল জমে গেছে, এই জায়গাটা এই দরজাটা দিয়ে দিলে ভালো হতো। যাই হোক, তো এখানে পুরো ফুল দিয়ে সাজিয়েছে পুরোটা। এখান থেকে গিয়ে এই অবধি পুরো ফুল ছড়ানো। এখানে তো আগে তোমাদের দেখালাম, এইটা এরকমভাবে সাজিয়েছে, এটা এখানে ওয়েলকাম বেবি। সো আর কিছুক্ষণের অপেক্ষা, তখন পুচকেটা চলে আসবে। এখানে এরকমভাবে বেলুন দিয়ে সাজিয়েছে, এরকমভাবে খাটটা সাজানো, ঠিক আছে, আই লাভ ইউ এরকম লেখা। প্লাস এখানে হচ্ছে ওয়েলকাম রুদ্রাক্ষী, পুচকেটা ছবি দিয়ে এখানে পুরোটা সাজিয়েছে দাদারা। অল রাইট, সো আমাদের সাজানো একদম ডান, একদম কমপ্লিট সাজানো।
সব থেকে যে ইম্পর্টেন্ট যে কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে এই যে দাদার সাথে কথা বলছিলেন, যিনি এসছিলেন একজন ডেকোরেট যিনি করছিলেন, সিরিয়াসলি বলছি মানে উনি এটাই বললেন যে দাদা আমি এই ব্যবসাটা আমি স্টার্ট করেছিলাম 3,000 টাকা দিয়ে, এখন প্রায় কত লাখ লাখ টাকা উনি ইনকাম করেন শুধু ইভেন্ট ম্যানেজমেন্টেরই কাজ থেকে। মানে উনি ডেকোরেশন ইচ অ্যান্ড এভরিথিং, মানে ওয়েডিং থেকে শুরু করে বার্থডে থেকে শুরু করে বা যে কোনো নর্মাল কোনো ডেকোরেশনের কাজ, যে কোনো তোমাদের যে কোনো অনুষ্ঠান হোক না কেন এই দাদা কাজ করে। সিরিয়াসলি বলছি, একটা জায়গা থেকে শুরু করে আজকে প্রায় লাখ লাখ টাকার জিনিস সে কাজ করে, লাখ লাখ টাকার জিনিস প্রজেক্টে কাজ করে, ঠিক আছে। অনেক ভালো ভালো মানে যেটাকে বলা হচ্ছে ডেকোরেশনে উনি কাজ করে এসেছেন, ঠিক আছে। তো এটা আমার খুব ভালো লাগলো যে ব্যবসা সত্যি ব্যবসায়ী হয় না, তো তোমাকে কোনো চাকরি তোমাকে সেই টাকা দিতে পারবে না তো অন্য কিছু, ব্যবসা একমাত্র তোমাকে সেই টাকাটা দিতে পারবে। এটা সত্যি খুব ভালো লাগলো কথা বলো ওনার সাথে। নিজস্ব ব্যবসা, নিজে কাজ করছেন, নিজস্ব স্বাধীনতায় কাজ করছেন, এটা সব থেকে বড় জিনিস। সব থেকে বড় কথা, আমি এই পুচকেটাকে দেখার জন্য আমি খুব মানে এক্সাইটেড হয়ে আছে। আমার ওকে চটকাবো, ওকে আদর করবো, মারাত্মক পরিমাণে ইচ্ছা করছে। অনেকদিন দেখি না বাচ্চাটাকে, তো আজকে আসবে, কোলে তুলবো, তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো, তোমার সাথে দেখা করাবো বাচ্চাটাকে, আমাদের পুচকে সোনাটাকে। তো ডেফিনেটলি সেটার জন্য তোমার ভিডিওটা লাস্ট অব্দি দেখো, খুব মজা তো চলেছে। ইভেন সন্ধ্যাবেলা অনেকে আসবে, অজয়দা, আনন্দদা অনেকে আসছে সন্ধ্যাবেলা, ঠিক আছে। তো আমি এটাও ভেবেছি যে ছোট করে একটা কেক নিয়ে আসবো, ঠিক আছে। যে প্রথম ওরা আসছে, তো বাচ্চাটা প্রথমে এখানে আসছে, তো যার ফলে ওকে একটা ওয়েলকাম বেবি বলে একটা কেক পিএম দিকে দিয়ে কাটাবো, সেটা আমি ভেবে রেখেছি। সো যাই হোক, দেখা যাক, আমি চানটাকে করে নিই। বৃষ্টিটা পড়ছে এখন, বৃষ্টিটা একটুখানি কমুক, তারপরে যাবো কেকটা আনতে। মাসি তোমার বলো, তোমার কিরকম লাগছে এই যে পুচকেটা যে আসছে আজকে আমাদের বাড়িতে প্রথমবার, তো তোমার কিরকম লাগছে? ভালো লাগছে। খুব ভালো লাগছে। কিরকম মানে ভেতর থেকে এক্সাইটেড কাজ করছে, একটা মানে একটা উত্তেজনা কাজ করছে? হ্যাঁ, বাহ। মা এখানে রান্না করছে ফ্রাইড রাইস, ঠিক আছে। তো বলো আজকে কিরকম কি হচ্ছে? ফ্রাইড রাইসটা করছো তাই তো? এখন চালটা ধুয়ে এখন চালটা দিয়ে দেবো হাঁড়ির মধ্যে, এখন ফ্রাইড রাইসটা করবো, ফ্রাইড রাইসটা করবো, একটু পরে চিলি চিকেন করবো। তারপরে চিলি চিকেনটা করবো। আমি চাটনিটা হয়ে গেছে, সেটা দেখা। আমার চাটনি হয়ে গেছে, দেখো কোথায় আছে দেখি। আমার চাটনিটা কোথায়? আচ্ছা, সেখানে আমের চাটনিটা হয়ে গেছে, এখানে তোমরা দেখতেই পারবে। তারপরে চিলি চিকেনটা হবে তাই তো? বলো। হ্যাঁ, ফ্রাইড রাইসটা হবে, ফ্রাইড রাইসটা পরে আমি চিলি চিকেন করবো। তো এখানে তোমরা দেখতেই পারবে, এখানে রাইসটা আছে, ওখানে মা গাজর প্লাস বিনস গুলো ওখানে ভাজছে। এখানে এটা কি করছে? এটা কি করছে এখানে? এবার জলটা ফুটছে, এবার চালটা দিয়ে জলটা ফুটছে, এখানে চালটা দিয়ে দেবে। তুই আছে এটা কি দেখি আমার ভাই বলছে বিয়ে তুমি ভয় পাচ্ছো? অলরাইট, সো দাদা বলেছে ওখান থেকে, দাদা প্রিয়ম দিয়ে প্রচুরটাকে নিয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে। সো আমি এখন ছটফট করে যাই, গিয়ে কেকটা নিয়ে আসি, কেকটা এনে তারপরে এই যেখানে দেখতে পাবে এই যে বেলুনগুলো, এই বেলুনগুলো ওই বাইরের গেটটা দোকানটা লাগিয়ে দেবো, তারপরে চান টান করবো। তো অনেক কাজ আছে, চটপট করে আগে গিয়ে কেকটা নিয়ে আসি। তো এই কেকটা আমার দেখে অ্যাকচুয়ালি পছন্দ হয়েছে, ঠিক আছে, লায়ন কিং। তো এখানে লিখে নেবো ওয়েলকাম রুদ্রাক্ষী বলে। তো এটা আমি এখানে লিখলাম ওয়েলকাম রুদ্রাক্ষী একদম, প্লাস এখানে এই ক্র্যাকলিং এর এটা দিয়ে দিয়েছে, প্লাস এখানে ছুরি। আমার লিটারালি কি জানি না মনে হলো যে ওদের জন্য একটা কেক অ্যারেঞ্জমেন্ট করা যেতে পারে, বিকজ দাদা আমাকে এটা বলে দেয়নি যে কেক আনার কথা। নিজে থেকে মাকে বললাম যে মা এরকম কেকটা আনলে কীরকম হয়। তো আমি উইদাউট এনি হেজিটেশন না চিন্তা করে আমি কেকটা নিয়ে আসলাম পুচকেটার জন্য, প্রিয়মদির জন্য। সো ওরা আসবে, কেকটা কাটবে, তারপরে সন্ধ্যাবেলা সবাই আসবে, তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাবো সবাই। তো আপাতত গিয়ে আমি বেলুনটা লাগিয়ে দিই, ঠিক আছে, কারণ বেলুনটা ওই দাদাটা লাগাইনি, কারণ যেহেতু বৃষ্টি পড়ছিল আর ওনারও তাড়াহুড়ো ছিল, যার ফলে বেলুনটা লাগাতে পারেনি। তো আমি গিয়ে বেলুনটা এখন আপাতত গিয়ে লাগিয়ে দিচ্ছি। এখানে দেখতেই পাবে এতগুলো বেলুন পড়ে আছে, তো এবার বেলুনগুলো একে একে গিয়ে ওখানে লাগিয়ে দিচ্ছি। এখন মা চিলি চিকেনটা করছে, তো এখন এই পেঁয়াজ, তারপরে যেটাকে বলে ক্যাপসিকাম, এগুলো সব ভাজছে, আর ওখানে চিকেনটা রাখা আছে। তো চিলি চিকেনটা করে ফ্রাইড রাইস হয়ে গেছে। হ্যাঁ, সেই হচ্ছে ফ্রাইড রাইসটা এখানে করে দিয়ে ঘি দিয়েছো নাকি ফ্রাইড রাইসে? সব দিয়েছো? হ্যাঁ, তো ঘি দিয়ে ফ্রাইড রাইসটা করেছো। এখানে চিলি চিকেনটা এখন রান্না হচ্ছে, সেটাখানে টেস্ট করে দেখা যাক কীরকম হয়েছে। ভালো হয়ে যায়। মা এমনি বলতে গেলে ফ্রাইড রাইস চিলি চিকেন খুবই ভালো করে, ভালো হয়ে যায়। রাইট, সো গেটটা কিরমভাবে সাজানো হয়ে গেছে, ঠিক আছে। কিছুটা এরকমভাবে ডবল টেপ বলেছিল বাদ দেয়, বা এখানে বাঁধা যাবে না, যার ফলে ডাবল টেপ দিয়ে এরকমভাবে কিছুটা বেঁধে দিয়েছে। রাইট, সো আমার একদম পুরো ডান তৈরি করা। এখানে কেকটাও রেখে দিয়েছি, ওয়েলকাম রুদ্রাক্ষী, এখানে সব অ্যারেঞ্জমেন্ট করা আছে, এখানে ইচ অ্যান্ড এভরিথিং ইজ ডান। এবারে শুধু প্রিয়মদি এবং আমাদের ছোট্ট পুচকুটার আসার অপেক্ষা। এখানে আমাদের এখন চিলি চিকেন রেডি হয়ে গেছে। ও রেডি হয়নি এখনো? এখন আমার নাতনি আসবে, এখন তাকে বরণ করে ঘরে তুলবো। মা লক্ষ্মী আসছে, প্লাস আমাদের এখানে চিলি চিকেন অলমোস্ট রেডি, ঠিক আছে, হয়ে এসছে। আমাদের ছোট পুচকিটার জন্য আমাদের এই এখানে সোনার আংটি আমরা এখানে গিফট করছি। আমাদের যে রান্না মাসি আছে, যিনি আমাদের বাড়িতে সবসময় থাকেন, তো উনি আমাদের পুচকুটাকে এই রূপর তোলা না,
ওর উপরে হাটটা, বাহ চিলি চিকেনের কালারটা বেশ সুন্দর আছে। দেখি এটা দাও দেখি হালকা করে। অলরাইট, সো দাদা জাস্ট ফোন করেছিল, সো দাদা চলে এসেছে, কলোনি ক্রস করে গেছে। সো এখন যাই সামনেটা, পাড়ার সামনেটা কি দাঁড়াই, কোনো গাড়ি ফাড়ি আছে কিনা একবার দেখি। হ্যাঁ চল, জায়গা আছে, অনেক জায়গা আছে। চল আমাদের পুচকেটা চলে এসছে। এই যে ও পুচকু, কি হচ্ছে কি হচ্ছে? মা এখানে বরণডালা সাজিয়ে, বরণডালাই তো বলে অ্যাকচুয়ালি, বাবা ছোট্ট বাচ্চা মা। হ্যাঁ জেগে আছে। আসো আগে পিয়মে গিয়া দেখছো এই যে, হ্যাঁ অনেক মাস, অনেক মাস পর। খুব সুন্দর হয়েছে। হ্যাঁ কেমন আছে বল? খুব সুন্দর হয়েছে চুলটা। এগুলো সব আলাদা করে কিনেছি, হ্যাঁ দেখেই বুঝতে পারছি সব লাগানো হবে। এবার এখানটা দেখ, লাগানো আছে তো? হ্যাঁ ওটা খুলে গেছিল, আবার লাগিয়েছিলাম। বাহ এই দেখ, এতে কি হাতটা কে নাড়াচ্ছে? কেমন আছে বল? দেখ কি সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। সেকেন্ডটা দেখো, বাহ বাবা সুন্দর হয়েছে সাজানো। আমাদের কিভাবে নিয়েছো সেটা বলো। ওরে আমি মনে হয় বাচ্চাটাকে দেখে 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 দেখি এই কারপার না ভেঙে দেবে। না 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 বাবা না, কাঁদবে না কাঁদবে না, শোনা বসে না বসে না। কি হয়েছে এবার? যা দিদার কোলে যাও। থাম্মা, ও আচ্ছা, থামস থামস টু। আমি এখন এই তো কেঁদে ফাটি তো রে। ওটা দামড়া মে কাঁদিস না। কাকার গায়ে ঘাম আছে ভাই, এখন না আগে শুকিয়ে নি। ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার ফ্যামিলি। ওয়েলকাম রুদ্রাক্ষী। বাহ খুব সুন্দর হয়েছে। যদি না এটা পরাও তাহলে খুলে রেখে দিও। হ্যাঁ 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 একদম একদম নজর কাটি দিয়েছে। ঠিক আছে ঠিক আছে, এটা নজর কাটি। হ্যাঁ ও মা এ বাবালে বাবালে ও পালাচ্ছে না ওকে দিকে। ওগুই এই বেটা কি করছিস তুই? কেতে ওই দেখো ওই দেখো ওই দেখো, তো বাচ্চা কি এসছে বাড়িতে? তো প্রিয়মদি এখন আমার ঘরে, হ্যাঁ আমার ঘরটা দেখবে। এসে প্রথম দেখেছি হচ্ছে এই লাইটটা, আমার এটা আগে থেকে দেখার ইচ্ছা। উপরে লাইটটা, এই ছোট ছোট এই লাইটগুলো হচ্ছে এটা এটা রাত্রেবেলা না খুব দেখবে, মানে খুব মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে, খুব মেন্টাল স্যাটিসফ্যাকশন মানে আছে। অন্ধকার বলে অনেক রকম হয় তাই না? বুঝেছিস? এটা মনে আছে সন্তোষ মিত্র স্কয়ার? সন্তোষ মিত্র স্কয়ার এরকম মাথা পাতা খারাপ নাকি? না ও রাত্রিবেলা যদি ওঠে মাঝে তখন ফোন এটা দেখাবো। সিরিয়াসলি খুব ভালো লেগেছে। এবার মেনটেন করা হচ্ছে
বাচ্চাটা এখানে শুয়ে আছে, এইখানে শুয়ে আছে। উঠে গেছে আমাদের ছোট্ট বাচ্চা। বাবা রে, হাত ঝুলে আছে, হাতটা আমার ঝুলে আছে। হ্যাঁ, এটা কে ঝুলে আছে আমার হাতটা? এটা কে ঝুলে আছে? ও বাচ্চা, ও বাবালে বাবালে, কত ছোট ছোট হাত। এই দেখ, ও দেখ কোকো তোকে বলছে বাউন্ড করতে। চেনা হয়েছে সেটা হচ্ছে পায়ে আঙুল, বুড়ো আঙুলটা। এই যে দেখো বুড়ো আঙুলটা, আর ওই বুড়ো আঙুলের নখটা রেখে দিচ্ছে। আনা তুই কি বুঝছিস? না না, দারুণ না, মানে এরকম টাইপের, আমাদের মতো লম্বা না। তুই বিয়াম বলেছিস, কোথায় বলেছিস? প্রথমে বলছিলাম পাচ্ছি, তার যখন সেই ভিডিও আমার ছবি, তারপর আমি একটা ফেসবুকে ছবি দিয়েছিলাম, আমার ছবি। উঠে গেছে ছোট্ট বাচ্চা, ছোট্ট বাচ্চা উঠে গেছে, পুচকু বাচ্চা উঠে গেছে। বন্ধু, ও বন্ধু কি হচ্ছে? ফোন করবে, টিপ করবে। হেগে দিয়েছে রে, বাবার কোলে হেগে দিয়েছে রে। আমি আর বিয়াম ও মিলে ফটোশুট করছে। আহারে, গন্ধটা করতে গেছে, আটাটা গন্ধ। দেখি হাতের মধ্যে আমার গায়ে। নতুন প্যান্ট, নতুন প্যান্ট। জামা তো কোথায়? হ্যাঁ, এই দেখ। আরে কিছু হবে না, প্যান্টের কিছু মধ্যে হবে না আমি জানি। মুছে দিয়ে আমারও হাগা বহু জোরে পটি পাচ্ছে আমারও। কি আর করা যাবে বল? দে আমি পচে কই দিয়েছে, হাতটা ঠান্ডা হয়ে গেছে। নে। আমার হাত ধরে আছে।